সো একজন বলেছো ভাইয়া আমার এসএসসিতে এ প্লাস ছিল কিন্তু এইচএসসিতে এ প্লাস আসেনি, আমার দ্বারা বিশ্ববিদ্যালয়ে পড়া হবে না, আমি চান্স পাবো না, আমার কিছু ভালো লাগছে না। এরকম তোমরা অনেকেই এই কমেন্ট করছো, শুধু তুমি না, এই কমেন্টের বাইরেও আমি অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি। রেজাল্টের দিন এটা বেশি হয়, রেজাল্টের দিন আমি দেখি যে এত বেশি তোমাদের মধ্যে হতাশা আসবেই স্বাভাবিক। তোমরা এসএসসিতে এ প্লাস পেয়ে আসছো, স্বাভাবিকভাবে এসএসসি থেকে এইচএসসিতে এ প্লাসটা একটু কমে যায়। তো আমি তোমাদেরকে একটা রিয়েল এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি, আমি নিজে এটা সাক্ষী। সো তোমরা যারা আছো, যারা এই টেনশনে আছো যে রেজাল্ট ভালো হয়নি, আমার দ্বারা কি সম্ভব হবে কিনা, তোমাদেরকে আমি একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আমি বলি। সেটা হলো যে আমি যখন অ্যাডমিশন প্রস্তুতি নিয়েছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি নিয়েছিলাম, তখন আমার রুমমেট ছিল, তার নাম হচ্ছে খালিদ হাসান। সো ওর রেজাল্ট ছিল এসএসসিতে এ প্লাস, তোমার মতোই, কিন্তু ইন্টারমিডিয়েটে সে হচ্ছে মেবি এ গ্রেডের কাছাকাছি পেয়েছে। তো যে এ প্লাস পেয়েছিল, শুধু এ প্লাস না, এটা হচ্ছে গোল্ডেন, প্রত্যেকটা সাবজেক্টে ছিল তার এ প্লাস। সো সে ওই জায়গা থেকে যখন এ গ্রেড পেয়েছে, তখন তার সাথে ফ্যামিলি কেউই কথা বলেনি। এরকম হয়েছে তার ফোন টোন সব বন্ধ করে সে হচ্ছে কি করবে বুঝে উঠতে পারছে না। সে খুবই ডিপ্রেশনে ছিল, এবং আমি কি বলবো যে তার আসলে এত এক্সপেকটেশন তার ফ্যামিলি তার উপরে, তার শুধু ফ্যামিলি না, টিচার, ওই মহল্লায় সে খুব জনপ্রিয় একজন ছেলে ছিল। সে চিন্তা করতে পারে নাই যে এত রেজাল্ট খারাপ হবে। আমি আমার লাইফে দেখলাম যে সে এইচএসসির রেজাল্টের পরে এত বেশি পরিশ্রম করেছে, একেবারে হচ্ছে র্যাডিক্যাল একটা চেঞ্জ নিয়ে আসলো রেজাল্টের পরে। তার মধ্যে শুধু জেদ, তার চোখে মুখে যেন আমার কাছে মনে হয়েছে যে তার মধ্যে জেদ জেদ জেদ, আর কিছু না। হয়তো এই যে একটা জেদ, এইটা হয়তো এক সপ্তাহ থাকবে। একটা মানুষ চাইলেই পারে না, এমন কোনো কাজ নাই। সে পুরোই উল্টা হয়ে গেল, রিভার্স একটা মেন্টালিটির মানুষ হয়ে গেল। আমি অবাক হয়ে গেলাম যে একটা ছেলে এমন একটা চ্যালেঞ্জিং মুহূর্তে এসে নিজেকে শক্ত করে ধরে রেখে সেই সময় সে বাড়ি যায় না। এমন একটা অবস্থা যে ওই যে বসেছে, একবারে পরীক্ষা দিয়ে উঠেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে সে চান্স পেয়ে গেছে। বাট আমি দেখলাম যে একটা মানুষ কিভাবে যে চেঞ্জ হয়ে গেল, একটা মানুষ কিভাবে যে তার স্বপ্নকে ধরে রাখার জন্য, নিজেকে প্রমাণ করার জন্য যে যা কিছু লাগে, যতটুকু লাগে সব কিছু দিয়ে চেষ্টা করেছে। আমি তোমাদের কাছে, অনেকের কাছে মনে হইতে পারে, এই যে তোমরা অনেকে যারা ক্লাসে আছো, তোমাদের কাছে মনে হইতে ভাইয়া আমি তোমাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য এগুলো বলতেছি, বাট দিস ইজ নট এ মোটিভেশন, দিস ইজ রিয়েল এক্সপিরিয়েন্স। তো যাদের রেজাল্ট খারাপ হয়েছে, যাদের রেজাল্ট প্রত্যাশিত আসে নাই, যাদের আগে থেকে কম এসেছে, তুমি নিজেকে কামব্যাক করানোর জন্য সর্বোচ্চটুকু দাও ভাই, বেশি না। তুমি তোমার জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করো, শেষ পর্যন্ত লেগে থাকো, তোমার সফলতা আসবেই। আমি তোমাদের সবার উদ্দেশ্যে বলছি, তোমার যে রেজাল্টই থাকুক, তোমার যদি ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা থাকে, তুমি যদি ইউনিভার্সিটির ফর্ম তুলতে পারো, দেন ইউ ট্রাই, নট ট্রাই, তুমি ট্রাই এবং তোমার সর্বোচ্চটুকু দিয়ে ট্রাই করো, দেখবা ইনশাল্লাহ তোমার রেজাল্ট খুব ভালো হবে। এখন দেখো তোমার রেজাল্ট খারাপ হয়েছে, তোমার অনেক কিছু বলছে না, অনেকে কথা বলছে না, সবার মুখে তুমি শুধু দেখবা যে কালো মেঘ আর মেঘ, কারো মুখে হাসি নাই। বাট তুমি এই হাসিটা এমনভাবে দিবা, এমনভাবে তুমি তোমার সফলতার গল্পটা লিখবা যে প্রত্যেকটা মানুষ তোমাকে নিয়ে শুধু বলবে, চারদিকে শুধু হচ্ছে তোমার সফলতার জয়গান। আমি বলছি না যে ইউনিভার্সিটি ভর্তি হলে তুমি অনেক কিছু পেরে যাবা। তোমার লাইফে যে চ্যালেঞ্জটা নিয়েছো, সেই চ্যালেঞ্জটা তুমি মোকাবেলা করার জন্য সর্বোচ্চটুকু দিয়েছো, এবং এইটা তোমার লাইফে অন্য লেভেলের একটা মোটিভেশন নিয়ে কাজ করবে। এবং তুমি সবসময় চিন্তা করবা যে যখনই তুমি বড় কোনো বাধার সম্মুখীন হবা, তখনই তোমার আবার উঠে আসার বা উঠে দাঁড়ানোর একটা বড় প্রবণতা তৈরি হয়ে যাবে, শুধুমাত্র এই প্র্যাকটিসের কারণে। সো যাদের রেজাল্ট খারাপ হয়েছে, নো প্রবলেম, ইউ ট্রাই, প্লিজ শেষ পর্যন্ত লেগে থাকো। তোমার এমন না যে তোমার পরীক্ষা দিতে তুমি পারবা না, তুমি যেখানেই পরীক্ষা দিতে পারো। ধরো তুমি সারা বাংলাদেশে একটা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারছো, এই একটা ইউনিভার্সিটিকে তুমি টার্গেট করে তুমি তোমার সফলতার জন্য সর্বোচ্চটুকু দিয়ে লেগে যাও এবং শেষ পর্যন্ত লেগে থাকো, তারপরে দেখবা তোমার সফলতা আসবে। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, কোনো টেনশন নাই, রেজাল্ট খারাপ হইতেই পারে, নো প্রবলেম। যদি তুমি এখন থেকে নিজেকে এমনভাবে নিজের কাঠগড়ায় দাঁড়ায় করে রাখো যে হ্যাঁ, আমার পক্ষে সম্ভব, আমি নিজে সর্বোচ্চটুকু দিয়ে লড়ে যাব, শেষ পর্যন্ত থাকলে 100% সফলতা আসবে।